বন্ধুরা, আপনারা রোজার সময় মানে মনে হয় যেন এটা রোজার মাস না, এটা খাওয়ার মাস। মানে আমরা রোজা রাখি ঠিকই, কিন্তু রোজার সময় এত পরিমাণে খাবার খাই যে আমাদের মানে আসলে রোজাটাই হয় কিনা আমার সন্দেহ আছে। বন্ধুরা, আপনারা আমার কথায় রাগ করবেন না। আপনারা সারাদিন রোজা রেখে শরীরের যে ক্লান্তি আসে, সেই ক্লান্তিকে আপনারা কিভাবে কাটাবেন? সারাদিনের ক্ষুধা, সারাদিনের তৃষ্ণা, এমন কিছু কার্যকরী কৌশল রয়েছে যে কৌশলগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আপনার রোজা হয়ে যাবে একেবারে সহজ একটা ইবাদত, যেটা আপনি খুব সহজে রোজাও রাখতে পারবেন এবং রোজার সাথে অন্যান্য ইবাদতগুলো করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি ডাক্তার SM নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে হেলথ ফিক্স বিডির পক্ষ থেকে চলে এলাম আপনাদের মাঝে। চলুন চলে যায় মূল আলোচনায়। সেহরিতে কি খেলে সারাদিন ক্ষুধা বা তৃষ্ণা লাগবে না, আজকের টপিকস হচ্ছে আমার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস বন্ধুরা। তো জেনে নিন এটার একটা কার্যকরী কৌশল, যা আমি আপনাদেরকে এখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সারাদিন রোজা রাখার পরে আপনাদের জন্য যে সেহরিতে একটা গুরুত্বপূর্ণ, খুবই অপরিসীম একটা সময়, এই সময়টায় আপনারা সারাদিন রোজা রাখার জন্য একটা প্রিপারেশন বা খাওয়া দাওয়া করে থাকেন। এই খাবারের উপরে ডিপেন্ড করবে আপনি সারাদিন আপনি কতটুকু সফল হবেন রোজাটাকে সফলভাবে রাখার জন্য। এই জন্য এমন কিছু করতে হবে যাতে আপনার সারাদিনের রোজায়, অর্থাৎ 12-14 ঘন্টা রোজা রাখতে গিয়ে আপনার যেন এনার্জি লস না হয়, আপনার যেন ডায়াবেটিস ফল না করে, আপনার যেন প্রেশার ফল না করে। এই সমস্ত কিছু লক্ষ্য রেখে আপনাকে আপনার একটা রুটিন সাজাতে হবে, যে রুটিনের মাধ্যমে আপনি চাইলে আপনার রোজাটাকে অনেক বেশি সুন্দর এবং সহজ করে তুলতে পারবেন। সেটা কিভাবে? প্রথমত হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে খাবারের একটা তালিকা করে নেবেন। যেমন মনে করেন প্রোটিন সমৃদ্ধ খাবার। এই প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে আপনার মাছ এবং মুরগির মাংস, যে কোনো ধরনের মাংস যেটা চর্বিহীন, অর্থাৎ চর্বি থাকবে না এমন মাংস, ডিম এবং দই। সাথে আপনারা কিছু এখান থেকে আপনারা কিছু শক্তি সঞ্চয় করতে পারবেন, প্রোটিন জাতীয় শক্তি সঞ্চয় করতে পারবেন। ফাইবার এবং পূর্ণ শস্য যেমন লাল চাল, ওটস, লাল আটার রুটি, এটি হজম প্রক্রিয়াটাকে সহজ করবে, ধীর করবে, যাতে আপনি সারাদিন ধরে আপনার পেটে ক্ষুধাটা কম লাগে। স্বাস্থ্যকর ফ্যাট যেখানে রয়েছে আপনার বাদাম রয়েছে, বিচি রয়েছে, তিসি রয়েছে, চিয়া সিড রয়েছে, এগুলো আপনাকে দীর্ঘ সময় ধরে সতেজ রাখতে সহায়তা করবে। ফল এবং সবজি, যেই ফলগুলোর মধ্যে প্রচুর পরিমাণে রস রয়েছে এবং আঁশ রয়েছে, যেমন শাক হতে পারে, লাল এবং সবুজ শাক হতে পারে। আপনার সবজির ভিতরে রয়েছে পটল রয়েছে, সিম রয়েছে, মিষ্টি কুমড়া রয়েছে, কলা রয়েছে, ফলের ভিতরে তরমুজ রয়েছে, আপেল রয়েছে, পেঁপে রয়েছে, মালটা রয়েছে, যেগুলো হাইড্রেটেড রাখতে আপনাকে সাহায্য করবে। প্রাকৃতিক ফাইবার, যেগুলো ইসবগুলের ভুসি এবং খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, এগুলো আপনার গ্লুকোজের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করবে। আপনারা যদি এই খাবারগুলো একটু সচেতনভাবে এবং একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনি গ্রহণ করেন সেহরির সময়, তাহলে আপনার সারা দিনটা অনেকটাই ক্ষুধা নিয়ন্ত্রণ করবে এবং সহজভাবে, আরামদায়কভাবে আপনি রোজা রাখতে পারবেন। এই প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো আপনার সেহরির মধ্যে যে প্রোটিনযুক্ত খাবার রয়েছে, সেগুলো ডিম, চর্বিহীন মাংস, মাছ, দই শরীর ধীরে ধীরে শোষণ করে এবং ফলে তাড়াতাড়ি আপনার ক্ষুধা অনুভব হয় না। ফাইবার এবং পূর্ণ শস্য, যেগুলো আপনার যেমন লাল চাল, লাল আটার রুটি, এগুলো আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ করে, এগুলো অনেক সময় ধরে আপনার পেটে থাকে এবং হজম প্রক্রিয়াকে অনেক ধীর গতি করে, যার কারণে সারাদিন আপনার ক্ষুধা লাগে না। স্বাস্থ্যকর ফ্যাট যেমন বাদাম, তিসি, চিয়া সিড, এগুলো আপনার সেহরি এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। ফল এবং সবজি, যা আপনার শরীরে পানি শূন্যতা রোধে সহায়তা করে। এই সমস্ত কিছু যদি আপনারা একটু মেনে চলেন সেহরির সময়, তাহলে দেখবেন খুব সহজেই আপনারা রোজাটা সম্পন্ন করতে পারবেন এবং রোজার সাথে আনুষঙ্গিক যেসব ইবাদতগুলো রয়েছে, যেমন নামাজ পড়া,
মানে দান সদকা করা প্লাস হচ্ছে ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা, এই সমস্ত কিছু আপনি খুব সহজেই পালন করতে পারবেন। আর যদি কোনো কারণে আপনার ভুলের কারণে আপনি যদি অসুস্থ হয়ে যান, তাহলে আপনার পুরো রোজাটাই মাটি হয়ে যাবে। এবং রোজার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে খুব সুন্দর একটা নিয়ামত রয়েছে আমাদের জন্য, সেটা হচ্ছে ঈদ। এই ঈদ যখনই আসবে তখন যদি আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, সেটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য অনেকটাই কষ্টকর হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আলোচনাটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনার এই একটা সাবস্ক্রাইব করে দিলে আমি অনুপ্রাণিত হব এবং আপনার বন্ধুরাও আমার ভিডিওটা দেখে উপকৃত হবে বলে আমার মনে হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলথ ফিক্স বিডির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।